সকাল থেকে একটা বৃষ্টি ভেজা সুন্দর সকাল, জানো তো, তোমাদেরকে আমি দেখাচ্ছি সবটা। কি সুন্দর, কালকে রাত্রির বেলার থেকে, না রাত্রির থেকে নয়, ভোর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। তো শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যিকারের খুবই খুশির একটা ওয়েদার। এত সুন্দর সকালবেলার ওয়েদারটা, না কি বলবো। তো এখন আমি রান্নাঘরে এসেছি, মানে আমার রান্নাঘরটাকে একটু ফুল গাছ দিয়ে, মানি প্ল্যান্ট দিয়ে সাজানো হয় তো সকালবেলায়, তারপরে তো আমি ক্যামেরা অন করি। তো সেই সব সাজানো টাজানো হলো। এবারে বুম্পাকে একটু জল খাবার দেবো। তো ওদিকে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম চিড়ে, আর একটু কাজু কুচি, আমন্ড কুচি আর খেজুর কুচি দিলাম। মানে কলা আমার ফুরিয়ে গেছে বাড়িতে, তো ওই জন্যে কলা নেই বলে এইগুলো একটু দিলাম। অবশ্য কলা থাকলেও এইগুলো আমি দিই। তো এগুলো দেখো, এটা খাওয়াও ভালো আর পুষ্টিকরও, পেটও ভরবে, তাছাড়া শরীরও ভালো থাকবে। খাবারটা দিয়ে আসি ওকে। বৃষ্টির ওয়েদারে দেখো বাগানের মালি বাগানে কি করে বেড়াচ্ছে। কি মালি সাহেব, কি সবজি হলো? উচ্ছে, দেখাও উচ্ছে গাছটা একটু দেখাও তো ভালো করে। ওই দেখো ওই দিকটাতে কত হয়েছে, দেখো এখানটাতে প্রচুর। হ্যাঁ ওইটা তোলো একটু, ডালটা গিয়ে। বাপরে কত উচ্ছে হয়েছে, নিচেগুলো শুদ্ধ অনেক হয়েছে। মানে উচ্ছের ভারে পেয়ারা গাছটা বেচারা একটু ব্যাক ফুটে চলে গেছে, এত উচ্ছে হয়েছে। মানে উচ্ছে গাছটা এত জড়িয়ে পুরো পেয়ারা গাছটাতে উচ্ছে জড়িয়ে গেছে। ওখানটা একটা পেয়ারা পচে গেছে, এখানটাতে আবার একটা একটু বড় হচ্ছে। কুমড়ো আর হচ্ছে না, কুমড়োর এত ফুল হচ্ছে, এত হচ্ছে, কুমড়ো আর হচ্ছে না। হ্যাঁ কুল গাছগুলো তো একদম এবারে শীত, হ্যাঁ এবারে শীতের সময় মানে কুল খেয়ে শেষ করা যাবে না, এত কুল হবে। এখানে দুটো, আর এইদিকে এটাও তাই, কি বিশাল হচ্ছে। এই দেখো এদিকে একটা, তিনটে। হ্যাঁ লেবু গাছটা বাড়ছে, কিন্তু এটাতে ফুল এলো এত, কিন্তু লেবু হয়নি। মালটা, এটা বাড়ি ওয়ান মালটা। বাবা কত কচি কচি পাতা ছাড়ছে। একটু বৃষ্টি ওয়েদার, সকাল থেকে একটু গরমটা কম। বাবা কদিন যা গরম গেল। কি চচ্চড়ির জন্যে? আজকে কিন্তু আর হবে না, তাহলে কেটে দাও। আর এই দেখো মানি প্ল্যান্টগুলো এখানে ছাদে চলে এসছে, যেই বৃষ্টি পড়েছে অমনি ছুটতে চলে এসছে ওরা। কোনখান থেকে কাটবে? আচ্ছা কাটো। ছাদ বাগানের কুমড়ো শাকও খাওয়া হবে একদিন। বাবা জড়িয়ে যা ধরেছে কুল গাছটাতে। হ্যাঁ হ্যাঁ তা তো পড়বেই। দেখো এই দেখো কুমড়ো হচ্ছিল, আধোয়া হয়ে শুকিয়ে গেল কুমড়ো। এরকমই হচ্ছে সব, যতগুলো কুমড়ো হয়েছে। হ্যাঁ প্রচুর ওরকম ছোট ছোট কুমড়ো অনেক হয়েছে, আর সব ওইরকম একটু হয়ে হয়ে যাচ্ছে। কুমড়ো শাকের চচ্চড়ি হবে একদিন। এদিকেও কুমড়ো গাছটা অনেক এগিয়ে গেছে। আজকে আবার লক্ষ্মী এসে একটা লেবু তুলবে বলেছে। দেখো স্নেক প্ল্যান্টের কতগুলো গাছ হয়েছে আমার, আলাদা আলাদা করে বসানো হলো। সব এক জায়গাতে, একটা টবের মধ্যে অনেকগুলো ছিল। আর এইটা অবশ্য এখনো বুঝতে পারছি না এটা কি গাছ, একটা আলাদা ছিল, বসানো হয়েছে। দেখা যাক কি হয় এটা। এতেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এতেই হয়ে যাবে। হ্যাঁ আরেকদিন, বাকিটা আবার আরেকদিন হবে। এদিকে আবার আরেকটা কি গাছ হচ্ছে এটা? হ্যাঁ 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 এটা না, জংলি নয়,
কি হবে? কিছু একটা গাছ হবে এটা। ওই কাটোয়া ডাঁটা। ও কাটোয়া ডাঁটা। মাটি একটু থাকলেই বলো কত কিছু হয়ে যায়। হ্যাঁ, তাও একটু বৃষ্টি হচ্ছে বলে এখনো টিপটাপ পড়ছে, ছাদে আসা গেল, একটু ভালো লাগলো ছাদে আসতে। এইদিকে আবার একটা উচ্ছে গাছ হয়েছে, এটা তো লেবু গাছটাতে জড়াচ্ছে। এই উচ্ছেগুলো কিন্তু আমি ওই সবজি দেওয়া। আমটা কি কত বড় হয়েছে? ও আমটা বড় হচ্ছে। এই দেখো আম বড় হচ্ছে, এটা ঝুলে ঝুলে নামবে এত বড় হয়ে, তাই তো? সবেদা এখনো হয়নি। হ্যাঁ, সবেদা গাছটা এত সুন্দর হয়েছে, প্রচুর ফুল আসছে। হ্যাঁ ফুল আসছে কিন্তু হচ্ছে না। ফলে দাঁড়াচ্ছে। আর অ্যাডিনামটা শুধু শুধুই লম্বা হচ্ছে, ও যে কি করবে কি জানি, কত লম্বা হবে ও। এই তো এখান থেকে বেরোচ্ছে। হ্যাঁ, কেটে দেবো ওইখানটা নিয়ে, আবার আর একটা বসিয়ে দেবো। একটু বড় হলে এখান থেকে কেটে দেবো। চলো নিচে যাই, রান্না বান্না সব করতে হবে। জানো বন্ধুরা, এই যে আগে যতটা দেখলে ততটা হচ্ছে শুক্রবারের ভিডিও, আর এখন থেকে যেটা দেখছো সেটা হচ্ছে শনিবারের ভিডিও। মানে শুক্রবার দিন ওই একটু ভিডিওই আমার হয়েছিল করা, তারপরে আর সারাদিন আমার ভিডিও করা হয়নি। তো ওই জন্যই মানে শনিবারে আর আমি ভিডিও পোস্ট করিও নি। তো এবারে মানে আজকে শুক্রবার আর শনিবার মিশিয়ে রোববারে আমি এটা পোস্ট করে দেবো আর কি। তো সকাল থেকে তো এদিক ওদিক টিফিন ফিফিন সব হয়ে গেছে। আজকে সকালে আমার একটু ঝাড়াঝাড়ি হচ্ছে আর কি। এদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, তারপরে একটু সোফাগুলো পরিষ্কার করব। এইসব কাজ আমার পরপর। আর লক্ষ্মী রানীও আমার এসে গেছে। কালকে অবশ্য বৃষ্টির জন্য একটু দেরিতেই এসেছিল, কিন্তু আজকে ঠিকঠাক সময়ে লক্ষ্মী রানী এসে গেছে। এদিকে লক্ষ্মী রানী আমার এদিকের কাজ ছাড়ুক, আর আমি ওদিকে সোফাটা আজকে একটু রোদে দেবো। মানে কালকে যেমন সকালটা বৃষ্টি বৃষ্টি ছিল, আজকে কিন্তু বেশ রোদ উঠেছে। তো আজকে ভেবেছি সোফার সব গদি কুশন সব একটু ছাদে দিয়ে আসবো আমি। একটু ছাদে দিয়ে আসতে হবে, দিয়ে আসবো। ছাদে ইয়ে পাতা আছে, খাটিয়া পাতা আছে, খাটিয়ার উপরে দিয়ে আসতে হবে। কাকে দিয়ে আসতে হবে? যাবি কি এখন দিতে? নাকি পরে যাবি? করলা ফরলা দেখবি, সময় হবে করলে দেখা। চল যা, নিয়ে যাওয়ার কটা, আমি তারপরে যাচ্ছি। ক্যামেরা নিয়ে লক্ষ্মী কটা কটা ইয়ে তুলছে সেটা লক্ষ্মী। খাট পাতা আছে, খাটটা পাতা আছে তো। ওদিকে লক্ষ্মী তো ছাদে চলেই গেছে, আর আমিও চটপট করে এগুলো তুলে নিয়ে সবটা ছাদে দিয়ে আসি। মানে মাঝে মাঝে একটু রোদে দিলে না, মানে জিনিসপত্রগুলো একটু গন্ধ হয় না, জানো তো? নাহলে এইসব জিনিসে খুব গন্ধ হয়ে যায়। একবার কুশনগুলো ছাদে দিয়ে আর লক্ষ্মী চলে এলো, আবার একবার যাব আমি আর লক্ষ্মী দুজনেই। আমাদের যত না ফুর্তি ছাদের গাছে সবজিপাতি হচ্ছে বলে, তার থেকে লক্ষ্মীর বেশি ফুর্তি। লক্ষ্মীর ফুর্তিটা কিছু কম না। ও একবার করে গিয়ে দেখে আসবে, আর ওর খুব মজা লাগে আর কি। এইবারে আমরা 500 বা 1 কিলো করে কুল খেতে পারি। কুল, হ্যাঁ এবারে কুল প্রচুর। এবারে 500-1 কিলো কুল পাবো। এবারে লোকজনকে কুল দেওয়া যাবে। হ্যাঁ, না আমিও একটু বেশি পাবো, যাতে আমারও তো কাজে অন্য বাড়িগুলো আছে। আর কি বড় হয়েছে বল কুল গাছগুলো। এখন আর কাটতে দেবে না, আর কাটা হয়ে গেল তো। হ্যাঁ, এবার ফল হয়ে গেলে তারপরে অত ছোট করে কাটবে না, তবে যে ঝামেলা হবে না। ওসব দাদা জানে, আমি কি ওসব জানি? দাদাকে যারা করতে না বলবে। আমি এবার কাছে ফুলের দিন গুনবো। হ্যাঁ, ফুলের দিন গুনবো। ফুলের দিন গুনবি যে আবার ফুলের সময় কবে আসছে। চলো এবারে শুরু হবে রান্না বান্না। কালকে দুধটা আছে, একটু ফুটতে বসাই। আর এই যে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে লক্ষ্মী, নিয়ে এলাম নিচে থেকে, এগুলো তুলে রাখতে হবে। ওই যে একটু আম এনেছে, আমটা ভিজিয়ে রাখা আছে। চলো এখন রান্নাবান্না দেখি কি হয়। সকাল থেকে তো এদিক ওদিক হলো, সব ঝাড়াঝুড়ি যা হোক। চলো টিফিন হলো, বুমপাত তো সকালেই হয়েছে, আমিও এই মাত্র টিফিন খেয়ে এই এখন রান্নাঘরে এলাম, দেখি কি হয় রান্নাবান্না।
দেখো এগুলো সব এই ক্যাম্প খাটটা পেতে এটাই রোদে দিয়ে দিয়েছি, নাহলে ছাদের উপরে দিলে তো সব তলা থেকে জল উঠবে, ওই জন্যে দিয়েছি। আর এই পাশ বালিশ দুটো খাটটার উপরে দিয়েছি। রান্নাবান্না শুরু হয়ে গেছে, একটু লাল শাক ভাজা হলো, মানে লাল শাক ভাজা হয়ে গেছে, আর কালকের ডিম রান্না আছে, ডিম আর এদিকে পটল আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করছি। আর এর মাঝে একবার ছাদে গিয়ে সব উল্টে দিয়ে এসেছি, মানে ওই কুশন টিয়েগুলো। আর মুশকিল হচ্ছে একটু মেঘ করছে, আবার বৃষ্টি হলেই আবার ছাদে আমাকে এখন দৌড়াতে হবে। বলতে বলতেই বৃষ্টি, আর আমিও ছাদে লাগালাম ছুট। আর এই যে আমার সব সৈনিকরা পড়ে আছে, এদেরকে সব তুলে খাওয়া দাওয়া করাই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। সৈনিকদেরকে সব উঠিয়ে নিয়ে যায়, এই ছোটাছুটি চলতে থাকে আমার সারাদিন। আজকে এটা, অন্যদিন আরেক কাজ থাকে। ঠিক আছে চল নিয়ে যাই এগুলো। এই যে সব এইখানে এমনি করে রাখলাম, এখন খাওয়া দাওয়া সব শেষ হোক, দুপুরবেলায় সব কমপ্লিট করব। আর এইগুলোর যেগুলো পরানো ছিল, যে কুশন কভারগুলো, সেগুলো সব খুলে দিলাম, দিয়ে ওগুলো আবার পরাবো। আর এই যে কুশন কভারটা দেখছো, এগুলো না আমি বানিয়েছিলাম বিছানা চাদর দিয়ে, অনেক দিন আগে অবশ্য। ঠিক আছে চলো, এখন আর সেলাই টেলাই কিছু হয় না জানো তো, এত এদিক ওদিক নানা রকমের কাজ থাকে না, নাহলে কত সেলাই করেছি একটা সময়। ঠিক আছে, আর দুঃখ করে কিছু হবে না। চলো ওদিকে আজকে কি রান্না হচ্ছে সেটা খাবার সময় দেখবে। হ্যাঁ মোটামুটি এদিকে ভাত হচ্ছে, আর এখানটাতে একটু ঢ্যাঁড়স সেদ্ধ করতে দিলাম, মানে ঢ্যাঁড়সটাকে ভাতের মধ্যে দিলে ভাতের কালারটা কেমন অন্যরকম হয়ে যায়, ওই জন্যে এখানটায় সেদ্ধ করতে দিলাম। চলো আজ খাবার জল আনা হয়নি, এবার খাবার জলটা নিয়ে আসি। এদিকে আমার ভাত বাড়া হয়ে গেছে, ওদিকে বুম্পা আর কি খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছে আজকে। আর এটা তো সেই আমড়ার চাটনিটা, স্পেশাল চাটনি, যেটা আমি ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখেছো। আর এই যে আমি ঢ্যাঁড়স ভাতে লাল শাক ভাজা এসব দিয়ে নিয়ে ভাত নিয়েছি, আর খেয়ে উঠে এদিকটা পরিষ্কার হবে। দেখো রান্নাঘরের সব কাজ আমার সারা হয়ে গেছে। ওদিকে ঘড়িটা দেখো 3:30 বাজতে যাচ্ছে, ওই টিভিতে চলছে আমার কালকের ব্লগটা, যেটাতে আমরা চাটনি বানিয়েছি সেটা। আর এবারে হবে আমার এদিকটা পরিষ্কার। খেয়ে উঠে সব কাজ সারতে সারতে আমার হজম হয়ে গেল, বুঝতে পেরেছো? কী করি বলো, ঘরের কাজ এগুলো তো সবাই সুযোগ মতো করতেই হয় আমাদেরকে, মানে কখন করলেই সুবিধা হয় না হয়, সবটা তো করতেই হয় আমাদেরকে, মানে এটার কোনো মানে মাপ নেই আর কি। ঘরদোর গোছগাছ পরিষ্কার করতে গেলে একটু খাটনি আমাদেরকে খাটতেই হয়। আর এটা আমরা সবাই খাটি, মানে সব হাউসওয়াইফরাই এই ঘরদোর পরিষ্কারের জন্যে যে খাটনিটা, সেই খাটনিটা আমরা সবাই খাটি, তাই তো? তো চলো আমার হয়েও এলো। অবশ্য আজকেও আবার বেশ গরম রয়েছে জানো তো, কালকে সকালটা অতটা বৃষ্টি হয়েছিল ঠিকই, আর আজকে আসলে সকাল থেকে একদমই বৃষ্টি নেই, আর বেশ রোদ রয়েছে। আর ওই বৃষ্টিটাই মাঝে একবারই হলো, যখন আমার ওই বালিশগুলো রোদে দেওয়া ছিল আমাকে একটু ছোটাছুটি করানোর জন্যে, আর বৃষ্টিটা তখন একবার ঝমঝম করে এলো, এসে আবার যথারীতি খানিক্ষণ পরেই দেখছি আবার রোদ উঠে গেছে। তো চলো, এই সঙ্গে আমার সোফাটা ঝাড়াঝুড়ি সব সাফ সুতরা হয়ে গেল, আর এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি বন্ধুরা।
তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর আমার ভ্লগ কেমন লাগছে তোমাদের অবশ্যই বলবে। আর আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে যে আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে। দেখো এদিকে সব হয়ে গেল, বালিশগুলোই কভার পরানো, কুশনগুলোতে কভার পরানো সব হয়ে গেল। এবারে গোছগাছ করে যার যেখানে জায়গা তাকে সেইভাবে একটু গুছিয়ে রেখে দিই, তাহলেই আমার সুন্দর হয়ে গেল সবটা। আর এইভাবে একটু গোছগাছ করলে দেখতেও বেশ সুন্দর লাগে, বলো? বেশ জায়গাটাই পুরো মনে হচ্ছে অনেক দিন ধরে ওই মেরুন কালারেরটা পাতা ছিল, আর এটা একদম মেরুন না, ওটা মেরুন ছিল আর এটা পুরো অপোজিট কালার, একদম অন্যরকম লাগছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা করছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা। নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে।